গতকালই ব্রিগেডের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং গতকাল শপথ গ্রহণের পর মাঝরাতে কাঁথিতে তার নিজের বাড়িতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এখন সেখানেই তিনি রয়েছেন। কিন্তু শান্তিকুঞ্জের বাড়ির সামনে নেই নিরাপত্তার কোনো অতিরিক্ত ঘেরাটোপ। গতকাল তার বাড়ির সামনে গার্ডরেল দেয় স্থানীয় প্রশাসন, কিন্তু অধিকারী পরিবারের অনুরোধে তা সরিয়ে দেওয়া হয়। সরাসরি কথা বলবো এই মুহূর্তে শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল রাতেই শুভেন্দু অধিকারী বাড়িতে পৌঁছে যান, তবে বাড়িতে অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটপ বলতে আজ সকাল থেকে কিন্তু কিছুই চোখে পড়েনি। সাধারণ মানুষ তারা অবাধে যাতায়াত করছেন তার বাড়ির সামনে দিয়ে। সকাল থেকে কি দেখলে শিবাশিস? একদমই তাই অমৃতা, প্রশাসনিকভাবে অবশ্যই বলা উচিত মুখ্যমন্ত্রী হয়ে বাড়ি ফিরলেন শুভেন্দু অধিকারী। তবে কাঁথির মানুষের কাছে যদি বলি, ঘরের ছেলে ঘরে ফিরলেন ঘরের ছেলে হয়েই। মুখ্যমন্ত্রী হিসেবে গতকালকেই ব্রিগেডের মাঠে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সকলেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারপর সেখান থেকে তিনি একাধিক কলকাতায় কর্মসূচি ছিল। রাতে যখন কলকাতা থেকে তিনি কাঁথির বাড়িতে ফিরছিলেন, মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে দেওয়া হয় মানুষের উৎসাহের জন্য। মানুষের যে উচ্ছ্বাস বা উৎসাহ চোখে পড়ে, বারবার মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে এসে তাদের থেকে কথা বলেন, তাদের সঙ্গে তাদের থেকে তাদের দেওয়া যে মালা তা নিজে হাতে তুলে নেন। এবং তার বক্তব্য অনুযায়ী গতকালকে আমরা যখন তার মুখোমুখি হয়েছিলাম, মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, সকলের জন্য কাজ করব, কারণ সকলে তাকে রেকর্ড ভোটে জিতিয়েছেন ভবানীপুর থেকে বা নন্দীগ্রাম থেকে। পূর্ব মেদিনীপুরে আজ সকালের যে ছবিটা, কাঁথিতে নিত্যদিন শান্তিকুঞ্জের সামনে যেরকম মানুষ দেখা করতে আসেন সেরকম মানুষ আসছেন। আজকে মানুষের মধ্যে উৎসাহ একটু বেশি, কারণ তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে আসছেন। বিভিন্ন মানুষ হাতে কেউ পদ্ম নিয়ে এসেছেন, কেউ গোলাপ নিয়ে এসেছেন, সম্বর্ধনা দিতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কিন্তু তার বাড়ির সামনে কোথাও কোনো গার্ডরেল নেই। গতকালকে গার্ডরেল দেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসন সূত্রে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার জন্য, কিন্তু অধিকারী পরিবারের পক্ষ থেকে তাদের কাছে অনুরোধ করা হয় প্রতিবেশীদের কারো যেন কোনো সমস্যা না হয়। এরপরই সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই গার্ডরেল। এবং আজ যে ছবি ধরা পড়ে, টোটো চলছে, বাইক যাচ্ছে, সাধারণ পাড়ার লোকেরা, কাঁথির বাসিন্দারা ওই পথ দিয়ে অন্য দিনের মতোই যাতায়াত করছেন। এবং তারা অনেকেই ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রীর পরিবারকে, এবং তারা বললেন যে এভাবে যে তারা সাধারণভাবে যাতায়াত করতে পারবেন অনেকেই তা ভাবেননি। কিন্তু মুখ্যমন্ত্রী হয়েও থেকে গিয়েছেন কাঁথির মানুষের কাছে ঘরের ছেলে হয়ে। অমৃতা।